বাংলাদেশ বিমানের পাশাপাশি বেসরকারি বিমান জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ, বেস্ট এয়ার সহ বেশ কয়েকটি দেশীয় এয়ারলাইন্স অভ্যন্তরীণ গন্তব্য পেরিয়ে চষে বেড়াতো আন্তর্জাতিক পরিমণ্ডল। গত ২৮ বছরে বন্ধ হয়ে গেছে বেসরকারি এসব বিমান পরিবহন সংস্থা। চালু রয়েছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা ও এয়ার এস্ট্রা, আর বন্ধ হওয়ার পথে নভ এয়ার। বিশেষজ্ঞদের মতে এয়ারলাইন্স বন্ধ হওয়ার মিছিল যত দীর্ঘ হবে, দেশের এভিয়েশন খাত তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। শাহরিয়ার বাঁধনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন আমিনুল ইসলাম বাবুল। একসময় বাংলার আকাশে দাপিয়ে বেড়ানো বেসরকারি বিমান জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ, বেস্ট এয়ার, শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও চলাচল করত এসব বিমান। কিন্তু গত ২৮ বছরে বন্ধ হয়েছে এসব বিমান। তবে চালু রয়েছে ৩টি বেসরকারি এয়ারলাইন্স, ইউএস বাংলা, নব এয়ার, এয়ার এস্ট্রা। স্রোতের বিপরীতে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ইউএস বাংলা। নবপ্রতিষ্ঠিত এয়ার এস্ট্রা প্রায় ২ বছর পার করলেও সঠিক গন্তব্যে যেতে পারেনি এখনও, আর নব এয়ারও রয়েছে নানা চ্যালেঞ্জে। ইউনাইটেড এয়ারওয়েজ ১০ বছরের সময় বন্ধ হয়েছে, রিজেন্ট এয়ারওয়েজ ১০ বছরের সময় বন্ধ হয়েছে। তো তারই একটা বিপরীত চিত্র আমরা দেখি। সেখানে কিন্তু আমি বলবো যে ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু ১০ বছর পর আসলে আমরা বলবো যে সেটা আসলে নতুন নতুন রুট এবং নতুন নতুন আসলে এয়ারক্রাফট আমাদের বহরে যোগ করে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন উচ্চ কর, জ্বালানির দাম এবং অব্যবস্থাপনার কারণে টিকে থাকতে পারছে না এসব সংস্থা। কেন বন্ধ হয়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো মহলই কিন্তু এটা নিয়ে কোনো উৎসাহ দেখায় না বা এটার কারণ বিশ্লেষণ করে না। এয়ারলাইনের জন্য যে ট্যাক্স স্ট্রাকচার, ভ্যাট, ট্যাক্স, এক্সাইজ ডিউটি, এগুলো অত্যধিক বেশি। বাংলাদেশে আসলে এভিয়েশনের যে পলিসিগুলো আছে সেখানে বেশ কিছু আসলে প্রতিবন্ধকতা আছে। এগুলো সমন্বয়ের মাধ্যমে এটাকে আসলে বিবেচনা করা উচিত বলে আমার কাছে মনে হয়। নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া বাজারে ঢুকে পড়েছে অনেক এয়ারলাইন্স, আর সরকারের পক্ষ থেকেও নেই দীর্ঘমেয়াদী নীতি সহায়তা। এ কারণেই মূলত টেকসই হচ্ছে না এই ব্যবসা। অবশ্যই আপনার এয়ারক্রাফট চয়েসে আপনাকে পজিটিভ হইতে হবে, রুট চয়েসে পজিটিভ হইতে হবে। অপারেশন কস্ট যত মিনিমাইজ করার সুযোগ থাকবে, আপনি তখন বিজনেস করার একটা সম্ভাবনা থাকবে। ফেয়ারকে কম্পিটিটিভ ফেয়ার আপনি দিয়ে আপনার আদার্স কেরিয়ারগুলোর সাথে, বিশেষ করে ফরেন কেরিয়ারগুলোর সাথে আপনার কিন্তু কম্পিটিটিভ ফেয়ার দিয়ে আপনি টিকে থাকার একটা সুযোগ পাবেন। এভিয়েশন সেক্টরকে মূল্যায়ন করার জন্য যে ধরনের সরকারি পদক্ষেপ নেওয়া দরকার ছিল, সেইগুলো কিন্তু কখনোই আমরা সরকারের পক্ষ থেকে নিতে দেখিনি। সরকারের সুস্পষ্ট নীতি এবং সহযোগিতা সহ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ না নিলে দেশের আকাশপথে শুধু রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ছাড়া সব বেসরকারি বিমানগুলো মুখ থুবড়ে পড়বে বলে জানান বিশেষজ্ঞরা। এখনও সুযোগ আছে আমাদেরকে আসলে সেভাবে সাস্টেনেবিলিটির মধ্যে আনার জন্য। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।